দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অত্যন্ত আনন্দের এবং স্বস্তির সংবাদ আসতে চলেছে। আর মাত্র 15 দিন পরেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোপুরি চালু হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যারা অনেক দিন ধরে ভারতে ঘোরার, চিকিৎসার বা কেনাকাটার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের এই বিস্তারিত আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো বিষয়টি জানার এবং বোঝার অনুরোধ রইল। শুরুতেই একটি অত্যন্ত জরুরি সতর্কতা জানিয়ে রাখতে চাই। আগামী 23, 26 এবং 29 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই উক্ত সময়ের আগে যারা চিকিৎসার বা অন্য কোনো জরুরি ভিসায় বর্ডার পার হবেন, তারা তাদের সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমাণাদি শতভাগ সাথে রাখবেন। উল্লেখ্য যে এই নির্বাচনের সময় বর্ডারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে এবং চেকিং অত্যন্ত কড়াকড়ি হবে। এখানে আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে নির্বাচনকালীন নির্দিষ্ট দিনগুলোতে বর্ডার পারাপার সম্পূর্ণ বন্ধ থাকবে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন থেকে সঠিকভাবে নিশ্চিত হয়ে তবেই আপনাদের যাত্রার তারিখ নির্ধারণ করুন। সবার যাত্রা নিরাপদ ও শুভ হোক। গত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় লক্ষ লক্ষ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন। কেউ পরিবার নিয়ে ঘুরতে যেতে পারছিলেন না, আবার অনেকেই তাদের পূর্ব নির্ধারিত কেনাকাটা বা ব্যবসায়িক কাজ সম্পন্ন করতে পারছিলেন না। এই দীর্ঘ সময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রাভেল এজেন্সিগুলো পর্যন্ত এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছিল। তবে এখন সেই হতাশার দিন শেষ হতে চলেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের কূটনৈতিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত ও উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং আস্থার সম্পর্ক আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে এবং এর সুফল হিসেবেই আমরা ভিসা চালুর এই সুসংবাদটি পেতে যাচ্ছি। এই সুসম্পর্কের ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর রাহমান খলিলুর রহমান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন। তার এই সফরটি সাধারণ কোনো সফর ছিল না, বরং এটি ছিল দুই দেশের মধ্যে আটকে থাকা ভিসা জটিলতা নিরসনের ক্ষেত্রে একটি অনেক বড় মাইলফলক। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে তিনি ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অত্যন্ত ফলপ্রসূ, আন্তরিক এবং দীর্ঘ বৈঠক করেছেন। এই উচ্চ পর্যায়ের এবং রুদ্ধদ্বার বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্যন্ত জোরালো এবং স্পষ্টভাবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। আলোচনায় জোর দিয়ে বোঝানো হয়েছিল যে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ উন্নত চিকিৎসা, দর্শনীয় স্থান ভ্রমণ এবং কেনাকাটার উদ্দেশ্যে ভারতে যাতায়াত করে। এই যাতায়াত শুধু বাংলাদেশের মানুষের জন্যই জরুরি নয়, বরং এটি উভয় দেশের অর্থনীতিকে চাঙা রাখতে এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক বা পিপল টু পিপল কন্ট্যাক্ট উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখে। এখানে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে এবং সবার অবগতির জন্য বলে রাখা ভালো যে ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে অনেক আগে থেকেই বারবার বলা হচ্ছিল যে তারা বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা খুব দ্রুতই স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে। তারা নীতিগতভাবে এই বিষয়ে সম্মত ছিল, কিন্তু মাঝখানে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং বর্তমান পরিস্থিতি। আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি রাজ্যের নির্বাচন যখন চলতে থাকে তখন সেখানকার স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ সহ সকল নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই অ্যালার্টে থাকে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য তাদের সম্পূর্ণ মনোযোগ থাকে সেদিকে। এমন একটি স্পর্শশীল সময়ে ভারত সরকার চাইলেই হুট করে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা চালুর মতো বড় একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না। কারণ ট্যুরিস্ট ভিসা যদি এখনই উন্মুক্ত করে দেওয়া হয়, তবে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটক এবং দর্শনার্থী ভারতে প্রবেশ করতে শুরু করবে। আর তখন বর্ডারগুলোতে, বিশেষ করে বেনাপোল, বাংলাবান্ধা, চেংড়াবান্ধা, হিলি, ভোমরা এবং আখাউড়া সহ অন্যান্য প্রধান ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে এই বিপুল পরিমাণ মানুষের হঠাৎ চাপ সামাল দেওয়া স্থানীয় প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাছাড়া কাস্টমস এবং ইমিগ্রেশনের কর্মকর্তারাও এই মুহূর্তে নির্বাচনের বাড়তি চাপের মধ্যে রয়েছেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এই মুহূর্তে বিভিন্ন বুথে এবং স্পর্শশীল এলাকায় নির্বাচনী দায়িত্ব পালনে ব্যাপকভাবে ব্যস্ত রয়েছেন। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনবল ছাড়া হুট করে বর্ডার খুলে দেওয়াটা যে কোনো দেশের জন্যই প্রশাসনিকভাবে অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ একটি বিষয়। ভারতের পশ্চিমবঙ্গের এই ব্যাপক আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনটি মূলত বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 23শে এপ্রিল এবং দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 29শে এপ্রিল। এরপর সকল ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 মে। আমাদের কাছে প্রাপ্ত অত্যন্ত নির্ভরযোগ্য এবং ভেতরের তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি যে নির্বাচনের এই সমস্ত রাজনৈতিক ঝামেলা এবং প্রশাসনের বাড়তি ব্যস্ততা শেষ হওয়ার ঠিক পরপরই আগামী 5 মে ভারত সরকার অফিসিয়ালি এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে। নির্বাচন শেষ হয়ে গেলে প্রশাসন তখন সম্পূর্ণভাবে বর্ডারগুলোতে পর্যটকের বিশাল চাপ সামাল দিতে প্রস্তুত থাকবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়াও স্বাভাবিক গতিতে চলবে। আর সেই হিসেব অনুযায়ী আমাদেরকে আর মাত্র 15 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই 15 দিন পর ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আর কোনো প্রকার বাধা বা জটিলতা থাকবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের সূত্রগুলো এমনটাই নিশ্চিত করছে। তাই আমাদের যে সকল ভাই ও বোনেরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহে এবং অনেক আশা নিয়ে অপেক্ষা করছেন, তাদের প্রতি আমার বিশেষ এবং আন্তরিক পরামর্শ থাকবে, আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র এখন থেকেই একদম নিখুঁতভাবে প্রস্তুত এবং আপডেট করে রাখুন। শেষ মুহূর্তের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। আপনারা এখনই নিজেদের পাসপোর্ট হাতে নিয়ে চেক করে নিন আপনাদের পাসপোর্টের মেয়াদ ভিসা আবেদনের দিন থেকে অন্তত 6 মাস আছে কিনা। যদি মেয়াদ কম থাকে তবে এখনই রিনিউ করার ব্যবস্থা করুন। আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করুন। ব্যাংক স্টেটমেন্ট দিলে খেয়াল রাখবেন যেন তাতে পর্যাপ্ত ব্যালেন্স থাকে এবং ব্যাংক থেকে রাউটার সিল ও স্বাক্ষর করা থাকে। ডলার এন্ডোর্সমেন্ট করলে অবশ্যই অনুমোদিত মানি এক্সচেঞ্জ বা ব্যাংক থেকে করবেন। আপনার পেশার প্রমাণপত্র যেমন চাকরিজীবীদের জন্য হাল নাগাদ করা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, ব্যবসায়ীদের জন্য নবায়নকৃত ট্রেড লাইসেন্স এবং স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি কার্ডের স্পষ্ট কপি সাথে রাখবেন। সেই সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি বা জন্ম নিবন্ধনের কপি এবং বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি ঠিকঠাক করে গুছিয়ে একটি ফোল্ডারে রাখুন। ভিসা আবেদনের জন্য ছবির ব্যাকগ্রাউন্ড যেন সম্পূর্ণ সাদা হয় এবং ছবি যেন সম্প্রতি তোলা হয় সেদিকেও বিশেষ খেয়াল রাখবেন। সবকিছু আগে থেকে গুছিয়ে রাখার প্রধান কারণ হল ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সাথে সাথেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাকগুলোতে প্রচুর মানুষের উপচে পড়া ভিড় হবে। এত মানুষের চাপের কারণে ভিসা জমা দেওয়া এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বেশ কঠিন এবং সময় সাপেক্ষ হয়ে যেতে পারে। সার্ভারেও চাপ পড়তে পারে। তাই আগে থেকে আপনার সম্পূর্ণ প্রস্তুতি থাকলে আপনি সবার আগে নিজের আবেদনটি নির্ভুলভাবে জমা দিতে পারবেন এবং কোনো প্রকার ভোগান্তি বা অহেতুক পেরেশানিতে পড়তে হবে না। আমরা আশা করি আমাদের এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের আগামী ভারত ভ্রমণের পরিকল্পনাকে আরও সহজ ও সুন্দর করবে। আশা করি আগামী দিনগুলোতে আপনাদের জন্য ভ্রমণ, ভিসা প্রসেসিং এবং ইমিগ্রেশন বিষয়ক আরও অনেক ভালো, ইতিবাচক এবং বিস্তারিত সংবাদ নিয়ে উপস্থিত হতে পারব। আজকের মতো আমাদের এই বিশেষ আপডেট এ পর্যন্তই। যারা নিয়মিত আমাদের সকল প্রকার ভিসা এবং ট্র্যাভেল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকবেন। আলোচনাটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করে আপনাদের পরিচিত অন্যদেরও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি বিস্তারিত জানার সুযোগ করে দিন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের কাগজপত্রের প্রস্তুতি এখন থেকেই নিতে থাকুন। আল্লাহ হাফেজ।